কষ্ট পেয়েছিলাম। আমার চাওয়াতে যদি সবকিছু হতো তো জীবনটা আরো ভালো হতো। ট্রেন করে নিয়েছি, কারণ সত্যটা তুমি, তোমার বাড়ির লোক আর ভগবান ছাড়া কেউ জানে না। বাদ বাকি সবটাই নিজের মতো করে সত্যটাকে ভেঙে নিজের মতো করে তৈরি করে। কিছু কথা দিয়ে যায় শুধু ব্যথা। Moved by it and I was so heartbroken. রুকমিণীকে নিয়ে একটি ইন্টারভিউ চ্যানেলে অভিনেতা দেব নিজের দুঃখ প্রকাশ করলেন। অভিনেতা দেব জানান, একটা সময় আমি শুভশ্রীর জন্য কষ্ট পেয়েছিলাম, শুভশ্রীকে বলতে পারছিলাম না, তবে সেই সময় কাছে পাইনি আমি শুভশ্রীকে। আমার পাশে তখন একজনই দাঁড়িয়েছিল, সে হলো রুকমিণী। রুকমিণী আমাকে শক্ত হতে সাহস জুগিয়েছে, এমনকি শুভশ্রীর থেকে পাওয়া কষ্টগুলো দূর করতে একমাত্র রুকমিণী আমাকে সাহায্য করেছিল। রুকমিণী যদি না থাকতো হয়তোবা আমি সোজা হয়ে দাঁড়াতেই পারতাম না। আমি চাই না রুকমিণী আমার জন্য কোনো প্রকার কষ্ট পাক। যেই রুকমিণী আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়িয়েছে, তাকে তো আমি কখনো কষ্ট দিতে পারবো না, কারণ আমি জানি বিচ্ছেদের কষ্টটা কতখানি, আর তা যদি হয় বিশ্বাসী কোনো মানুষের পক্ষ থেকে। আমি আর শুভশ্রী শুধুমাত্র সিনেমার কাজের জন্য একে অপরের কাছাকাছি আসা, এর বাইরে অন্য কিছু নয়। শুভশ্রী তার সন্তানদের এবং স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে বেশ ভালোই আছে। আমি চাই না আমাদের মধ্যে নতুন করে অন্য কোনো সম্পর্ক তৈরি হোক। আমরা এখন একে অপরের শুধুমাত্র সহকর্মী এবং একজন বিশ্বস্ত ও ভালো বন্ধু। রুকমিণী আমার কাছে আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। রুকমিণীর জায়গা কেউ দখল করতে পারবে না। হ্যাঁ ভিউয়ার্স, এবার দেব রুকমিণীকে নিয়ে এভাবেই বলল তার সব মনের কথা। তো দেব শুভশ্রী ও রুকমিণীকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না।